সকলকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। গুড মর্নিং ফ্রম গুঞ্জি। শরীরের অবস্থা খুব খারাপ। কাল রাত্রিবেলা প্রচণ্ড শরীর খারাপ করেছে, গলা কথা বলতে পারছি না, কাশি হচ্ছে, সর্দি তো হয়েছে, মাথা যন্ত্রণা করছে। আর এই যে চা, এখন গরম গরম চা খাচ্ছি। টাইম হচ্ছে 7:30। আর এখানে দিয়ে দিয়েছে পোহা। রুমের অবস্থাটা একটু মেসি হয়ে গেছে। এই যে পোহা দিয়েছে, খেয়ে এখন আমরা বেরাবো। তারপর চলুন কোথায় যাই সেটাই আপনাদের আজকের ভিডিওতে দেখাবো। এখন বাজছে সকাল 8টা। এই মুহূর্তে আমরা বেরিয়ে যাচ্ছি। আজকে যাব হচ্ছে ওম পর্বত দেখে আজকে আমরা চলে যাব পঞ্চচল্লির দিকে। পা ফেলতে পারছি না, জুতো পরতে পারছি না, মানে জুতো কোনো রকমে পরেছি, পা পুরো ফুলে গেছে। কালকের যাত্রাটা আমাদের খুবই ভালো ছিল। যারা এখনও দেখেনি সেই ভিডিও, তারা অবশ্যই এন্ড স্ক্রিন থেকে একবার ভিডিওটা দেখে নেবেন। আর অবশ্যই প্রত্যেকটা ভিডিও এপিসোড ওয়াইজ দেখুন, আপনাদের সকলের খুব ভালো লাগবে। এই হচ্ছে আমাদের দুই দাদা, আরও আছেন এখানে, সকলেই আছেন আরও। এনাদের সাথে কিন্তু আমার এইখানে সময় খুব ভালো কেটেছে। আপনারাও যদি এই সমস্ত হোমস্টেগুলোতে থাকেন তাহলে ওনাদের সাথে আপনাদেরও আলাপ হবে। আর এই হচ্ছে আমার পাওয়ার রেঞ্জার, এই যে ওকে কালকে খুব পিটিয়েছে। এই যে হাই করো, হাই করো, একদম না গুন্ডা পাওয়ার রেঞ্জার। খুব ভালো লাগলো ওনাদের সাথে এসে সময় কাটিয়ে আমার। চলুন এই মুহূর্তে আমরা বেরিয়ে যাচ্ছি। এবার মতন পায়ের অবস্থা আজ আমার নেই, তবে হাঁটবো, ছুটবো এবং ভিডিও করব, কারণ এটাই আমার প্যাশন। তাই চলুন এই মুহূর্তে আমরা মহাদেবের নাম নিয়ে এগিয়ে চলেছি। সকলে বলুন হর হর মহাদেব। গুঞ্জি গ্রামে সেই দুদিনে এখানকার মানুষজনদের আমার নিজের মনে হয়েছে, তাই আজকে ওনাদের পিছনে ফেলে যেতে সত্যি মন খারাপ লাগছে। কালকে সন্ধ্যাবেলায় চলে গেছিলাম আমাদের হোমস্টের পাশের হোমস্টেতে, যেখানে এই গ্রামেরই একজন শেরপা, যিনি রাষ্ট্রপতি আব্দুল কালামের থেকে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন দুইবার। ওনার বাড়িতে গিয়ে দেখলাম ওনার লেখা কত বই, কত মেডেল। উনি এভারেস্ট জয়ের সময় ওখান থেকে পাথর নিয়ে এসছেন। ওনার কাছে রয়েছে ভূজপত্র, গাছের ছাল, রয়েছে নারায়ণ শিলা। আর এই সমস্ত জিনিসগুলো আমার খুবই দামি মনে হয়েছে একজন ট্রাভেলার হিসেবে। তাই ওনাদের জন্য একটি ক্লিপস আজকের ভিডিওতে আমি অ্যাড করে দিলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। পিছনের দিকে যে রাস্তাটা চলে গেল সেটা হচ্ছে আদি কৈলাসের দিকে। আমরা অপোজিটের রাস্তা ধরে এগাচ্ছি এই মুহূর্তে ওম পর্বতের দিকে। চলুন রাস্তার সৌন্দর্য দেখাবো আপনাদের। এই হচ্ছে গুঞ্জিতে আমাদের আজকে প্রথম চেকপোস্ট, যেখানে আমাদের আজকে পারমিট চেক হচ্ছে। এই যে দাদারা গেছেন, আমাদের কোনো জায়গাতেই নামতে হচ্ছে না। এই মুহূর্তে আমরা কিন্তু একটা অফ রোডিং রাস্তা দিয়ে যাচ্ছি, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। তবে খুব তাড়াতাড়ি এই পথেও কিন্তু রাস্তা তৈরির কাজ চলছে। আর গঞ্জি থেকে প্রায় 10 কিলোমিটার দূরত্বে রয়েছে কালাপানি, যেখানে আমাদের সেকেন্ড পারমিট চেক হবে। আর সেখান থেকে আরও 9 কিলোমিটার হচ্ছে ওম পর্বত, যে রাস্তাটি দিয়ে এই মুহূর্তে আমরা যাচ্ছি। একদমই সূর্যের আলো এসে পৌঁছায়নি এখনো, প্রচণ্ড ঠান্ডা লাগছে এই মুহূর্তে। বন্ধুরা, আপনারা কিন্তু ধারচুলা থেকে অনেকেই ছোট 4 সিটার গাড়ি পেয়ে যাবেন আদি কৈলাস ওম পর্বত পঞ্চচল্লি যাত্রার জন্যে, যারা আপনার থেকে অনেক কম রেটে আপনাদের এই ট্যুরটা করাবে বলবে। তবে আমি আপনাদের সাজেশন দেবো, আদি কৈলাস ওম পর্বত পঞ্চচল্লির রাস্তা কিন্তু সাংঘাতিক অফরোডিং, যার কারণে বাইকার্স ও ছোটো গাড়িকে অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে, যা আমি নিজের চোখে দেখেছি। তাই অবশ্যই আপনারা হাই পিক আপ বড় গাড়ি বুক করবেন, তবে আপনারা কোনো সমস্যা ফেস করবেন না। গুঞ্জি থেকে ওম পর্বত যাবার রাস্তাটি অতি ভয়ঙ্কর ও অতি সুন্দর। পথ এখানে নেই বললেই চলে। একদিকে রয়েছে ভয়ঙ্কর সমস্ত পর্বতমালা, রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য বোল্ডার, আর পথের এক পাশ দিয়ে বয়ে চলেছে আপন বেগে কালী নদী। একটা নদীর মতো নালা আমরা ক্রস করলাম এই মুহূর্তে। দারুণ দারুণ অ্যাডভেঞ্চার পূর্ণ।
এই মুহূর্তে আমরা চলে এসেছি কালাপানি চেকপোস্টে। পিছনে রয়েছে মন্দির, তবে আমরা এই মুহূর্তে মন্দির দেখবো না, আগে আমরা চলে যাচ্ছি ওম পর্বতে। ওম পর্বত দর্শন করে যখন ফিরবো আবার, তখন আমরা দেখবো হচ্ছে কালী মন্দির। এই হচ্ছে আমার পিছনে, এটা হচ্ছে শেষনাগ পর্বত। এই যে আপনারা দেখছেন একদম এইভাবে যেটা আছে, বলা হয় যে এই পর্বতের মাথার উপর যদি মেঘ থাকে তাহলে কিন্তু ওম পর্বত ক্লিয়ার দেখা যাবে, আর যদি ওম পর্বতের ওপর মেঘ থাকে তাহলে কিন্তু এই পর্বতটাকে ক্লিয়ার দেখা যাবে। এই মুহূর্তে এখানে মেঘ নেই, তার মানে আমাদের বুঝতে হবে ওম পর্বতে এখন কিন্তু মেঘে ঢেকে আছে। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কালাপানি চেকপোস্টে। এখানটা সম্পূর্ণ হচ্ছে মিলিটারি ক্যাম্প, আর এখানে আমাদের চেকপোস্টে পারমিট চেক হবে, প্রচুর লাইন পড়েছে। আর এই মুহূর্তে আমরা এগিয়ে যাব চেকপোস্ট থেকে ওম পর্বতে। আমরা এখন দাঁড়িয়েছি মিলিটারি ক্যাম্পে, আর গঞ্জি বলুন, ওম পর্বত বলুন, এই সমস্ত জায়গায়, বা আপনি আদি কৈলাসও বলতে পারেন, নেট কানেকশন কিন্তু থাকে না। এটা একটা বিশাল ব্যাপার। আর মাঝে মাঝে জিও নেট আসে, তবে অনলি ফর টকিং, কোনো রকম আপনারা সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারবেন না। সামনে যেটি দেখছেন এটি হচ্ছে কালাপানি চেকপোস্ট। দেখুন প্রচুর লাইন পড়েছে, তাই ওম পর্বত যাত্রার জন্য অবশ্যই কিন্তু ভোর ভোর বেরাবেন। 6টার মধ্যে বেরিয়ে পড়লে কিন্তু সব থেকে ভালো হয়। ওম পর্বত আদি কৈলাস যাত্রার জন্য আপনাদের পারমিটের প্রয়োজন। পারমিট কিভাবে বানাবেন তা আমি আগে ভিডিওতে বলে দিয়েছি, যদি আবার জানতে হয় তাহলে অবশ্যই কমেন্টস করুন, আমি কমেন্টসে আনসার দেবো। ফাইনালি 1.5 ঘন্টা এখানে লাইনে দাঁড়িয়ে পারমিট করিয়ে এই মুহূর্তে আমরা ওম পর্বতের দিকে এগিয়ে চলেছি, আর পেছনে আছে শেষনাগ পর্বত। ওম পর্বত ভারতের উত্তরাখণ্ডের কুমায়ুন বিভাগের পিথোরাগড় জেলার অন্তর্ভুক্ত, যা ভারত, নেপাল ও তিব্বত অধিকৃত চীন সীমান্তে অবস্থিত। এটি একটি পবিত্র হিমালয়ের শৃঙ্গ, যার উচ্চতা 18,340 ফুট, যা আদি কৈলাসের থেকে 1,165 ফুট কম ও কেদারনাথের থেকে কিন্তু অনেকটাই উচ্চতায় অবস্থিত। আর এই সম্পূর্ণ রাস্তাটা কিন্তু সেনা ছাউনিতে মোড়া। রাস্তা যত পাহাড়ের পাকডণ্ডি ঘুরে ঘুরে ওপরের দিকে উঠছে, ততই সবুজের চিহ্ন যেন মিটে যাচ্ছে, আর চারদিক যেন সাদা তুষারে ছেয়ে যাচ্ছে। বন্ধুরা, এই মুহূর্তে ওম পর্বতের দর্শন কিন্তু আমরা পেয়ে গেছি। ভীষণ সুন্দর দর্শন পেয়েছি। চলুন সামনে থেকে আপনাদের অবশ্যই দেখাবো। অসাধারণ, মহাদেব সব স্বপ্ন পূরণ করে দিচ্ছেন। থ্যাংক ইউ মহাদেব, থ্যাংক ইউ। বন্ধুরা, এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি নাবিডাঙে, আর নাবিডাঙে কিন্তু এখানে আমাদের এন্ট্রি করাতে হচ্ছে। আর আমরা এখন যাব ভিউ পয়েন্টে, আর রাস্তায় কিন্তু আমরা ওম দেখে নিয়েছি, আর ওই হচ্ছে সামনে আমাদের ওম। চলুন আপনাদের দেখাবো। এখানে ক্যাফে আছে, চা কফি আপনারা খেতে পারেন। এই মুহূর্তে আমি চলে এসেছি মহাদেবের আরও একটি বাসস্থানে। এই মুহূর্তে আমি আছি ওম পর্বতে, আর আমার ঠিক সামনেই রয়েছে ওম পর্বত। দেখুন, আমি যে একজন সনাতনী সেটা ভেবে আমার এখানে এসে গর্ববোধ করছি আমি, কারণ আমি এই মুহূর্তে যা দেখছি তা হচ্ছে প্রকৃতিও বলছে যে আমরা হিন্দু সনাতনী, আমরা হচ্ছি সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যেই রয়েছি আমরা। আমাদের সবথেকে বড় যে আধ্যাত্মিক বিষয় সেটা হচ্ছে ওম, আর ওম থেকেই কিন্তু পৃথিবীর সৃষ্টি, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি। এমনকি নাসার বিজ্ঞানিকরাও বলেছে যে মহাবিশ্বের যে শব্দটি তারা শুনেছে সেটাও কিন্তু ওম। অর্থাৎ ওম হচ্ছে সম্পূর্ণ ব্রহ্মাণ্ড। আমাদের হিন্দুদের মধ্যে যে সবথেকে বড় যে মন্ত্রধ্বনি রয়েছে সেটাও কিন্তু ওম। তাই আমি একজন হিন্দু সনাতনী হিসেবে সম্পূর্ণ গর্ববোধ করছি এই স্থানে এসে। প্রকৃতিও বলছে হর হর মহাদেব,
চলুন সকলে মিলে ডিজিটালি যারা আপনারা বাড়ি থেকে বসে আমাকে দেখছেন তারা সকলে আমাকে বলুন, আমার সাথে বলুন, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। সামনে মন্দির আছে, ওই যে একটু চড়াই চড়তে হচ্ছে, অনেকেরই এখানে এসে শ্বাস ফুলছে। আর অবশ্যই আপনারা এখানে কর্পূর নিয়ে আসবেন। আপনাদের যাদের শ্বাসকষ্ট হয় তারা, আপনারা যারা পাম্প ইউজ করেন তারা অবশ্যই নিয়ে আসবেন। একটু তো হায়ার অল্টিটিউডে আমরা আছি। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मोक्ष्यमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम्। তো বন্ধুরা, এখানে কিন্তু রয়েছে মহাদেবের একটি মন্দির, পাশেও রয়েছে। আর এখান থেকে এই ত্রিশূলের মাঝখান দিয়ে কিন্তু ওমকে দেখতে অসাধারণ লাগছে। এখানে রয়েছে বাবার মূর্তি, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে হর হর মহাদেব ওম। আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা জুতো পরেই আসুন, কিন্তু যখন আপনারা মন্দির এই জায়গাটা চলে আসবেন তখন প্লিজ কিছুক্ষণের জন্য আপনাদের জুতোগুলোকে ওই দিকে রেখে আসুন, কারণ মহাদেবের কাছে জুতো পরে আসাটা ঠিক আমি মানতে পারি না। এটা কোনো জ্ঞান নয়, জাস্ট এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। একটু এত দূর যখন আপনারা কষ্ট করে আসেন তখন এইটুকুনি অন্তত আপনাদের মধ্যে রাখুন। এইটুকুনি আমাদের একটা ধর্ম, একটা বিশ্বাস, একটা ভালোবাসা, একটা আধ্যাত্মিক। যখন বাবার দুয়ারে আসতেই পেরেছেন, এইটুকুনি অন্তত 2-4 পা খালি পায়ে আসুন। আর এই যে মহাদেবকে এখান থেকে এসে আপনাদের মনস্কামনা জানান। যারা বাড়িতে বসে আছেন ডিজিটালি এখান থেকে মহাদেবের দর্শন করুন আর মহাদেবকে জানান আপনাদের মনোবাসনা। আর মহাদেবকে বলুন যে আপনারাও এই স্থানে এসে যেন মহাদেবের দর্শন করেন। হর হর মহাদেব। তো বন্ধুরা, ঠিক এই ওম পর্বতের একদম এই সাইডে যদি আমরা লেফট সাইড দেখি তাহলে এখান থেকে কিন্তু শেষনাগ পর্বত আর হচ্ছে নাগ পর্বত দুটোই দেখা যাচ্ছে। কথিত আছে নাগ পর্বতের মাথায় যদি মেঘ থাকে তাহলে নাকি ওম পর্বতকে দেখা যায় না, আর ওম পর্বতের মাথায় যদি মেঘ থাকে তাহলে নাগ পর্বতকে দেখা যায় না। তবে এখানে এসে দেখছি সেরম কিছুই নয় বিষয়, দুটো পর্বতই কিন্তু ভিজিবল। আমরা এখান থেকে খুব সুন্দর ভিউ এনজয় করলাম। আর সব থেকে বড় যেটা বিষয় সেটা হচ্ছে একটা অন্য জগৎ। এই জগতের সাথে অন্য কোনো জগতের কোনো মিল আপনারা পাবেন না। যদি আপনারা কোনো ধার্মিক স্থান এক্সপ্লোর করতে চান, যদি মহাদেবকে কাছ থেকে পেতে চান, তাহলে আসুন উত্তরাখণ্ডের পিথোরাগড়ে আর এসে ওম পর্বত, আদি কৈলাস এই সমস্ত স্থানগুলো দর্শন করুন। খুব ভালো লাগবে আপনাদের। হর হর মহাদেব। এই মুহূর্তে আমরা আছি মন্দিরে, আসুন দেখাই আপনাদের। তো কালকেও কিন্তু এই যে আমাদের আঙ্কেল আন্টির সঙ্গে দেখা হয়েছিল, ওনারা মনে হয় দমদম থেকে এসছেন। ওনাদের সাথে আজকেও কিন্তু এসে আমার এখানে দেখা হয়ে গেছে। ভীষণ ভালো লাগছে ওনাদের সাথে দেখা। আমাদেরও ভালো লাগছে যে এমন একটা মানুষকে আমার সঙ্গে পাওয়া, এটা আমার কাছে বিরাট পাওয়া। এরকম একটা মানুষ, সত্যি বলছি, সারা এত ঘুরছি কাউকে আপনার মতো পেলাম না, এটা আমার কাছে বিরাট পাওয়া যে এরকম একটা মানুষের সাথে আমার এই জায়গায় দেখা হয়েছে। হর হর মহাদেব। সকলেই আমরা মহাদেবের ভক্ত।
আর মহাদেবের স্থানে এসে সকলে আঙ্কেল আন্টি ওনারা একদম নিজেদের মতন করে আপনি মনে হয় এটা দুবার এলেন এটা, হ্যাঁ, তো এসছেন। ভীষণ ভালো মানুষ, ভীষণ ভালো, এরা মানুষ পাওয়া যায় না চট করে। খুব ভালো, মানে এনকারেজ করে সকলকে। বন্ধুরা, ওম পর্বত থেকে প্রায় 18 কিলোমিটার দূরে অবস্থিত রয়েছে লিপুলেক পাস, যেটা হচ্ছে চীন অধিকৃত তিব্বত আর ভারতের একটি বর্ডার। সেখান থেকে কিন্তু এরিয়াল দর্শন করানো হয় মাউন্ট কৈলাসের। তবে এই মুহূর্তে আমরা এখান থেকে পাস পাইনি, কারণ লিপুলেকে প্রায় 12 ফুটের ওপর বরফ পড়ে গেছে, আর সেই জন্য এই মুহূর্তে পাস দেওয়া বন্ধ হয়ে গেছে। যদি ওই পাসটা খোলা থাকতো তাহলে আমরা এই মুহূর্তে লিপুলেক থেকে মাউন্ট কৈলাসেরও দর্শন করতাম। তবে বাবার হয়তো অন্যরকম কোনো পরিকল্পনা রয়েছে। ওই যে রাস্তাটা যাচ্ছে, ওই রাস্তাটাই কিন্তু যাচ্ছে লিপুলেক পাশের দিকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গুপ্ত কৈলাসের ঠিক সামনে। এই যে পর্বতটা আপনাদের আমি দেখাচ্ছি, এখানকার স্থানীয় মানুষরা মনে করে এটা হচ্ছে গুপ্ত কৈলাস। অনেকটা দেখুন কৈলাস পর্বতেরই আকৃতির, অনেকটা দেখতে, সেই জন্য এই পর্বতটির নাম হচ্ছে গুপ্ত কৈলাস পর্বত। আমি দাঁড়িয়ে আছি 12,000 ফুট উচ্চতায় সমুদ্রপৃষ্ঠ থেকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কালী মঠের ঠিক সামনে। এই আমার পিছনেই কালী মন্দির, আর ঠিক এই মন্দিরের অপোজিটেই রয়েছে ব্যাস গুফা, যেটা আপনাদের আমি দেখাচ্ছি। কথিত আছে যখন এই স্থান থেকে যাত্রীরা যেত মানুষ কৈলাসের দর্শনে, তখন আগে মায়ের দর্শন করতে হতো, আর মায়ের দর্শন করেই কিন্তু সকলে যেতেন মানুষ কৈলাসের উদ্দেশ্যে। এছাড়া এই মন্দিরটা কিন্তু তৈরি করেছিলেন ব্যাসদেব। মা কালী কিন্তু ব্যাসদেবকে স্বপ্নাদেশ দিয়েছিলেন যে এই স্থানে যেন এই মন্দিরটি তৈরি করা হয়, এবং জন কল্যাণের জন্য তিনি এই স্থান থেকে তারই একটি ধারা জল রূপে কিন্তু প্রবাহ করেছিলেন। তো চলুন এই মুহূর্তে আপনাদের করাই মা কালীর দর্শন। এই হচ্ছে সেই কালী নদীর প্রবাহ। আগে আমরা মায়ের দর্শন করব, আসুন। এই মুহূর্তে আমরা চলেছি মা কালীর দর্শনে। আমার এই পাশ দিয়ে দেখুন বইছে কালী নদী, আর এই কালী নদীর উদ্গম স্থলও কিন্তু এই কালী মঠ বা কালী মন্দির, যেটাই আপনারা বলবেন। भूर्भुवस्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। আমার সামনে এই যে দেখছেন, এটাই হচ্ছে কালী মঠ বা কালী মন্দির, আর এই মন্দিরের ভিতর থেকে কিন্তু উদ্গম হয়েছে কালী নদীর। তো চলুন আপনাদের নিয়ে যাই। ओम चंद्राय मत पुणे पवित्र पापा नासाय अब्दा रहते नित्य लक्ष्मी सर्वदा। ओम जयंती मंगला काली भद्र काली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री स्वा स्वा नमस्तस्यै नमो नमः। ये काली नदी का आगमन स्थल है सिस्टर। काली माँ के चरणों से निकले हुए जल को काली नदी बोला जाता है, और इसीलिए काली माँ यहाँ पर है, इसलिए काला पानी इस जगह का नाम रखा गया है। अच्छा अच्छा, ये 6 महीने इंडिया में चलती है और 6 महीने नेपाल में चलती है। अच्छा अच्छा, अपने आप पानी बंद हो जाता है और इधर चालू हो जाता है 6 महीना के लिए। अच्छा अच्छा। और सामने वेद व्यास जी का गुफा एक तरफ है और एक तरफ नाग पर्वत है। यहाँ का यही इतिहास है सिस्टर। और नेपाल में कहाँ से उद्गम है इनका? यहीं से पीछे चालू हो जाती है। पीछे से चालू हो जाती जी है? जी, यहाँ से 200 मीटर नेपाल पीछे पड़ता है। अच्छा अच्छा। बोले कैलाश मानसरोवर से आता है? ये पानी का लिंक मानसरोवर कैलाश यात्रा से है। হর হর মহাদেব। এখানে দাদা আছেন, ওনার কাছে কিন্তু অনেক ম্যাগনেট আছে। এই যে
এগুলো আছে, আদি কৈলাস আছে, ওম পর্বত আছে, এই যে এগুলো সমস্ত 150 তো 150। এছাড়া এখানে শু আছে, টুপি আছে, গ্লাভস আছে, প্রসাদ আছে, আর এখানেও এগুলো রয়েছে। আর এই অপোজিটে রয়েছে ব্যাস গুফা, আর এইদিকে হচ্ছে ক্যান্টিন, আর্মি ক্যান্টিন, আর এই অপোজিটে হচ্ছে মন্দির। তো এখান থেকে আমরা দুটো, এটা চাবির রিং, এটার দাম হচ্ছে 130 রাফেল, এটা একটা নিলাম। আর এই যে আমার বাবার আদি কৈলাস, এটার দাম 150, এটাও একটা নিচ্ছি। 2 কাপ চা নিয়েছি, আর বড়া পাও 30 টাকা প্লেট, মানে 3 প্লেট বড়া পাও নিয়েছি, আর সামোসা নিলে 40 টাকা 2 পিস থাকবে তাতে। আচ্ছা আচ্ছা, আর ম্যাগি আছে, মানে অনেক কিছুই খাবার আছে। আপনারা এখান থেকে আর্মিদের জিনিসপত্র যেগুলো ট্রাক স্যুট, শু, টি শার্ট সব এখান থেকে কিনতে পারেন। এখানে নিয়ে নিয়েছি চা, সিঙ্গারা আর বড়া পাও। বড়া পাও আমি একদম খেতে ভালোবাসি না, চাটা শুনলাম খুব ভালো খেতে, জাস্ট অসম। এসে আর্মি ক্যান্টিনে এসে কিন্তু এই বোর্ডটা আপনারা ভালো করে ওয়াচ করবেন। এখান থেকে কিন্তু আর্মিদের কোনো রকম ছবি বা ভিডিও কিচ্ছু নেবেন না, কোনো সোশ্যাল মিডিয়ায় কিন্তু এগুলো পোস্ট করবেন না, এটা কিন্তু পরিষ্কার এখানে লেখা আছে। এখানে এসে আপনারা নানা রকম খাবার খেয়ে দেখতে পারেন, আর্মিদের পোশাক, নানা রকম জামা কাপড় রয়েছে, সেগুলো আপনারা কিনতে পারেন। ওনাদের কাছে বাইনোকুলার আছে, যা দিয়ে আপনারা এখানকার প্রকৃতির ভিউ এনজয় করতে পারেন। তো চলুন, আমাদের সমস্ত এখানে হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে চলেছি। বন্ধুরা, আজকের ভিডিওটা আশা করছি আপনাদের সকলের খুব খুব ভালো লেগেছে। আমি আমার সম্পূর্ণ দিয়ে আজকের ভিডিওটি বানিয়েছি। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অলে ক্লিক করে দিন। আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক পেজও ফলো করতে পারেন, লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি। পর্বে আসছে আরও একটি উত্তরাখণ্ডের নতুন জায়গার ভিডিও। পাশে থাকবেন সকলেই। হর হর মহাদেব।